আমি যে ডিম দিয়ে এমন কিছু রান্না করবো যা আমি কখনোই ভাবতে পারিনি। তো ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবার আগে কিন্তু আমি বটির মাধ্যমে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি, নিয়ে কিন্তু ভালো করে পলে নেব। তো পলার আগে কিন্তু আমি চোখটা বন্ধ করে নিলাম। নেওয়ার কারণ হচ্ছে নাহলে চোখের ভিতরে হয়তো ঝাঁজ যেতে পারে, পরে আবার চোখ দিয়ে পানি আসবে। সেই জন্য কিন্তু আমার পেঁয়াজ প্রায় পোলা শেষ, এখন কিন্তু আমি মরিচ পলবো। তো আপনারা সবাই ভিডিওর সঙ্গে থাকুন। তো তারপরে কিন্তু আমি ছোট্ট একটা আলু নিলাম, আলুটা কিন্তু আমি পলে নিয়ে কিন্তু ডিমের ভিতরে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো ভালো করে সেলা শুরু করে দিয়েছি। আমি কিন্তু কম বেশি রান্না বান্না সবই কিন্তু করতে পারি। এখন আমি বাটির ভেতরে হালকা পরিমাণ হলুদ দেব। হলুদ দেওয়ার পরে কিন্তু আবার একটু লবণ দেবো যাতে খড়ো না হয়। তো তারপরে কিন্তু ভালো করে মেখে নেব। তো আপনারা আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমি নিয়মিত ভিডিও এখানে আপলোড করি এই পেজে। তো আমার কিন্তু ডিম ভাঙা প্রায় শেষ। এখন আমি চুলার উপরে তাওয়াটা দিয়ে নিচে আগুন ধরিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কখন তাওয়াটা গরম হয়। তো তাওয়াটা গরম হওয়ার পরে কিন্তু হালকা পরিমাণ তেল দেবো, বেশি আবার তেল দিলে গ্যাস হবে। তো তারপর কিন্তু আমার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একটা নাড়া দিলাম। নাড়া দেওয়ার মাধ্যমে কিন্তু এক পিসটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করে দিন। ধন্যবাদ।